সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো এই মাসের শেষের দিকেই আমরা শিক্ষার্থীদের একটি নতুন দলের আবির্ভাব দেখতে পাবো এবং এটি খুবই কাঙ্ক্ষিতই ছিল যে তারা একটি নতুন দল গঠন করবে এবং গণ অভ্যুত্থান থেকে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করবে। এটি প্রেডিক্টেবল ছিল এবং প্রয়োজন অবশ্যই। কারণ যাদের আ নেতৃত্বে আসলে জুলাই, আগস্ট গণঅভ্যুত্থান ঘটেছিল, তারা অন্তত সেই জায়গা থেকে পরীক্ষিত ছিল যে তারা তাদের যে charismatic নেতৃত্ব এবং নেতৃত্বের মধ্যে যে ক্রিয়েটিভিটি, এক্ষেত্রে এক্ষেত্রে আসলে আমাদের কারো কোনো সন্দেহ থাকা উচিত না যে উম তারা একটি নতুন দল গঠন করতে পারে এবং সেখানে বেশ ভালোভাবে নেতৃত্ব দিতে পারে। তো অনেকের মতে এই নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়াটা অনেক আগে থেকেই শুরু হওয়া উচিত ছিল বলে তারা মনে করেন। কিন্তু আ গণ-অভ্যুত্থানের পরে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং পলিটিক্যাল যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, আ এভাবে আসলে হুটহাট দল গঠন করাও যায় না। আ এট লিস্ট আপনার তো কিছু সময়ের প্রয়োজন যে সময়টা আপনি আপনার সাংগঠনিক কাঠামো শক্তিশালী করবেন। এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম আ হয়তো তিনিই নতুন দলটির নেতৃত্বে আসবেন এবং এর জন্য তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন। সেটি অনুমেয় ছিল। হয়তো আমরা সামনে আরো অনেক উপদেষ্টাদের নতুন দলে যুক্ত হতে দেখব এবং সেটি অবশ্যই তাদের যে বর্তমান উপদেষ্টা পদ সেটি থেকে বের হয়ে এসে আ নতুন দলের নাম এখনো ঠিক হয়নি। আ খুব সম্ভবত ফেব্রুয়ারি ২৩ তারিখে একটি ঘোষণা আমরা পেতে যাচ্ছি। তো আমরা সেই অপেক্ষায় থাকি। উম এখন সবার জনমনে একটি প্রশ্ন আসলে নতুন যে রাজনৈতিক দল হতে যাচ্ছে সেটি আসলে ঠিক কতটা আলোড়ন তৈরি করতে পারবে? বা সামনের জাতীয় নির্বাচনে কতটা তারা ভোটের মাঠে তারা আ কতটা শক্তিশালী অবস্থান নিতে পারবে? তো আমি আসলে এই জায়গাগুলো থেকে একটু বের হয়ে এসে একটু ভিন্ন জায়গায় আলোচনা করতে চাই। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর তো উদ্দেশ্য থাকেই জনগণের কাছে পৌঁছানো এবং আ ভোটের সময় একটি শক্তিশালী অবস্থান গ্রহণ। এককভাবে সরকার গঠন করতে অনেক দল সক্ষম না হলেও তারা জোটবদ্ধভাবে নির্বাচন করে থাকে বা বিভিন্ন দলের একটি আ উম তারা একটি লক্ষ্য থাকে যে তারা এতগুলো আসন পাবে, এতগুলো আসন আ তাদের পাওয়ার কথা। আ তো সেই ক্ষেত্র থেকে বিবেচনা না করে আমি যদি একটু অন্য ক্ষেত্র থেকে আলোচনা করি এবং আ আ গত বিশেষ করে গণ-অভ্যুত্থানে ঘটার পর থেকে একটি কথা খুব বেশি প্রচলিত। সেটি হচ্ছে উম যেটাকে ইংরেজিতে বলে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আ আসলে আমার মতে মনে হয় এই কথাটা সম্পর্কে অনেকেই স্পষ্ট না। আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আসলে কি বোঝানো হয়েছে এবং যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তরুণদের শিক্ষার্থীদের একাংশ থেকে আসছে, সেটির আসলে কতটুকু ফলপ্রসূতা থাকবে। তবে একটি কথা আমি মানে রাজনৈতিক বন্দোবস্ত ব্যাখ্যা করার আগে একটি কথা আমি বলে রাখতে চাই। সেটি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই নতুন রাজনৈতিক দলকে বেনিফিট দিবে। আ নতুন রাজনৈতিক দলের ভালো বন্দোবস্তের সুবিধাটা নতুন রাজনৈতিক দল যেটি হতে যাচ্ছে সেটি বেশি পাবে। এখন ১ম প্রশ্ন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আসলে স্বাধীনতার পর থেকে আমাদের দেশে যে অ্যা একটা পলিটিক্যাল কালচার তৈরি হয়েছে যেখানে আ পাওয়ার পলিটিক্স এর প্রবণতাটাই বেশি এবং উম পাওয়ার পলিটিক্স এর মাধ্যমেই আসলে বিগত সময়ের যে দলের সরকারগুলো ছিল সেই সরকারগুলো গঠিত হয়েছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে পাওয়ার পলিটিক্সটাকে সরাসরি ডিনাই করা না হলেও এখানে পাওয়ার পলিটিক্সকেই মূল কেন্দ্রবিন্দুতে ধরা হচ্ছে না। নতুন রাজনৈতিক বন্দোবস্তের এটি একটি বৈশিষ্ট্য হতে পারে। আরেকটি বৈশিষ্ট্য হতে পারে আ রাজনৈতিক দলের আভ্যন্তরীণ কিছু বিশেষ সংস্কার। আ কারণ স্বাভাবিকভাবেই কোনো রাজনৈতিক দল যদি তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা সেভাবে গড়ে তুলতে না পারে,
তাহলে সেই রাজনৈতিক দলের পক্ষে একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখাটাও একটু আ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর পর্যায়ে অনেকটা চলে যায়। তো নতুন রাজনৈতিক বন্দোবস্তে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আরো আরেকটু সুষ্ঠু কাঠামোর ভেতরে আসতে হবে। তাদের দলীয় বা আভ্যন্তরীণ সাংগঠনিক এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে কাজ করতে হবে। এখানে তরুণদের অনেক বেশি পার্টিসিপেশন থাকবে, যেগুলো সাধারণত আমরা দেখি যে আমাদের বাংলাদেশের যদি আমরা ধরি একসময় আওয়ামী লীগ একটি বড় দল ছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটি বড় দল ছিল। তারপরে বিএনপি। এরা তরুণদের সেভাবে জাতীয় নেতৃত্বে না এনে তাদের ছাত্র সংগঠনে তরুণদের একভাবে বলা হয় তাদেরকে আ তরুণদের পলিটিক্যাল ইনভলভমেন্ট টা ছিল শুধু ব্যবহৃত হওয়ার জন্য। যেমন আমরা যদি সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের কথা খেয়াল করি তাহলে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী ছাত্রলীগ আ সবসময় আওয়ামী লীগের পারপাস সার্ভ করে গিয়েছে বা আমি এর আগে যদি ছাত্র দলের কথা বলি, ইভেন এখনো তাদের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কিছুতে মনে হয় তারা উম তাদের মাদার সংগঠনকেই সার্ভ করে যাচ্ছে। তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে এবং ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এদিক দিয়ে তো আ একটি আলোচনা আছে আমাদের সমাজে। সেই আলোচনাটা থাকবে নতুন রাজনৈতিক বন্দোবস্তে। আ নতুন রাজনৈতিক বন্দোবস্তে আ জনগণকে পলিটিক্যালি অ্যাওয়ার করার অনেক প্রচেষ্টা থাকবে। কারণ আ কোন দেশের একটি বড় অংশ যখন পলিটিক্যালি অ্যাওয়ার না হয়, সেক্ষেত্রে ফ্যাসিজম বা একনায়কতন্ত্র কায়েমের পথটা কিন্তু সুগম হয়ে যায়। তো এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের ধারণা, এটি খুব দ্রুততম সময়েই প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি না। এর জন্য সময়ের প্রয়োজন। কারণ এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আদলে একটি পলিটিক্যাল কালচার তৈরি করতে হবে এবং সেই কালচারের সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলো কতটা used to হয়, সেক্ষেত্রেও একটি আলোচনার বিষয় তো অবশ্যই আছে। তো যেটি বলছিলাম নতুন রাজনৈতিক দল জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে কি পারবে না, সেগুলো নির্ভর করে তারা আসলে কতটা জনগণের কাছাকাছি পৌঁছতে পারে। জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত এর মধ্যেও অনেক ঘটনা ঘটেছে। অনেকে মনে করছে ছাত্ররা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে বা ছাত্রদের জাতীয় নাগরিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সাথে পলিটিক্যাল বিভিন্ন দলগুলোর যে একটি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ক্ল্যাশ বিভিন্ন আদর্শিক জায়গা বা অন্যান্য ইস্যুতে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো অনেকে এখন মনে করছে যে হয়তো ছাত্রদের ওভাবে গ্রহণযোগ্যতা নেই বা তারা যদি এখন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাহলে জুলাই আগস্টের সময় তাদের যে গ্রহণযোগ্যতা ছিল, সেই গ্রহণযোগ্যতা এখন আর অতটা নেই। তবে আমি এই কথাটির সাথে মানে পুরোপুরি একমত পোষণ করি না। আমি এখনো মনে করি ছাত্ররা যদি তাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের ধারণা নিয়ে তারা জনমানুষের নিকট পৌঁছতে পারে, আ তাহলে অবশ্যই তারা তাদের প্রাথমিক যে লক্ষ্য, আমি ভাবছি না যে ছাত্রদের দলের প্রাথমিক লক্ষ্য হবে দল মানে সরকার গঠন করা, নির্বাচনে জয়লাভ করার ক্ষেত্রে। এক্ষেত্রে হয়তো এই নির্বাচন তাদের পক্ষে ততটা আ আ সম্ভব হবে না এবং এটাই আসলে রাজনৈতিক বাস্তবতা এটি বলে। তবে উম যেহেতু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম এবং বিএনপির রাজনীতির সাথেও মানুষ অভ্যস্ত এবং আ বিগত বছরগুলোতে আওয়ামী লীগ বা বিএনপি একে অপরের অল্টারনেটিভ অপশন হিসেবে ক্ষমতায় এসেছে। আ সুষ্ঠু নির্বাচন হলে আসলে যেটি হয় আমাদের মতো উপমহাদেশীয় গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্রে একটি দল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরপর ২ বার ক্ষমতায় আসতে পারে না। মানুষ সাধারণত অল্টারনেটিভ পার্টিকেই বেছে নেয়। তো এক্ষেত্রে ছাত্ররা মানুষের কাছে পৌঁছাতে পারলে তারা তাদের যে জুলাই আগস্টের ইতিবাচকতা যদি সবার কাছে পৌঁছে দিতে পারে, তারা নির্বাচনে এককভাবে জয়লাভ করতে না পারলেও তারা অন্তত একটি গ্রহণযোগ্য পজিশনে অবশ্যই যেতে পারবে এবং আ বিএনপি সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপি সুষ্ঠু নির্বাচন হলে এখন সরকার গঠন করবে। সেক্ষেত্রে ছাত্রদের সংগঠিত নতুন দল সেটি শক্ত বিরোধী দলীয় ভূমিকা পালন করতে পারে। আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক আগে থেকে ব্যাখ্যা করাটা একটু কঠিন। কারণ পারসেপশন রাজনীতিতে ম্যাটার করে এবং সময়ে ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনার জন্ম হয়। রাজনৈতিক পরিবেশের চেঞ্জ হয়, কালচারাল পরিবর্তন হয়। তো প্রেডিক্ট করা কঠিন হলেও আমার মনে হয় এবং এটি অবশ্য উচিত হবে ছাত্রদের জনমানুষের কাছে নতুন বন্দোবস্তের ধারণা নিয়ে
নতুন রাষ্ট্র বিনির্মাণের ধারণা নিয়ে পৌঁছানো এবং সেভাবে মানুষের সাথে interact করা। আ এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ভীষণ আশাবাদী। তারা যদিও রাজনীতি অভিজ্ঞতার বা পাওয়ার পলিটিক্স এর ক্ষেত্রে অভিজ্ঞতার একটি বড় দাম আছে বা বড় দাম বললে ভুল হবে। একটি বড় ভূমিকা পালন করে সবসময় এক্সপেরিয়েন্সটা। তো এক্সপেরিয়েন্সটা তাদের হবে আ আ বিভিন্ন পরিপ্রেক্ষিতে তারা যদি তরুণ সমাজের কাছে সেভাবে পৌঁছতে পারে যেটা আসলে আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে ওই তারুণ্যের ভাষাটাই তো আসলে বিগত সময়গুলোতে বুঝতে পারেনি দেখে রাজনৈতিকভাবে ওভাবে সফল হতে পারেনি। তো তরুণদের রাজনৈতিক দল এবং বাংলাদেশে একটি বড় জনগোষ্ঠী ভোটার যারা তরুণরা ১ম বার ভোট দিবে তাদের নিকট পৌঁছাতে পারে। তো এক্ষেত্রে একটা কম্পিটিশন অবশ্যই হবে। একটা কম্পিটিশন হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের সুফল আ এই জাতি আসলে কতটা ভোগ করে এটা নির্ভর করবে ছাত্রদের রাজনৈতিক দল গঠন হওয়ার পরে তাদের অ্যাপ্রোচ কেমন হবে, তারা কতটা জনগণের নিকট পৌঁছাতে পারবে তার উপর। আ এখন দেখা যাক আমরা অপেক্ষা করি। তারা সাংগঠনিকভাবে নিজেদের কত গুছিয়ে নিতে পারে এবং বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকে স্পেশাল কিছু আ উপহার দিতে পারে কিনা।